মুসলমান কিসের তো অহংকার, কিসের তো বড়াই? একটা বারও কি তোমার চিন্তা লাগে না হয়েছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়? ওরা তো জানতো না বাড়ি থাকি যায় আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো না। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম ওই মুসলমানকে মারিয়াও কোনোদিন মারিয়াও কোনোদিন সৌদি দেওয়া যাইত না। ঠিক কিনা? কত মুসলমানের ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনার যায়, রোজগারও যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আর কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বারও কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লিয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবরের নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া দাফন করার সাথে সাথে আমার মা চলে যাবে, বাবা চলে যাবে, আমার খলিঞ্জার টুকরা পাই আমার কবরের দ্বারা থাকতো না, আমার খলিঞ্জার টুকরা বাবা আমার কবরের পাশে থাকতো না, আমার ছেলেও থাকতো না। ওই ছেলে সন্তান মেয়ে সন্তানগুলো আমার কবরের কাছ থেকে চলে যাবে। কবরের মধ্যে একাই একবার একলা আমার কবরের মধ্যে হুতাইয়া যখন সারা মানুষ 40টা কদম চলে যাবে, 2জন ফরিস্তা আপনারা মানে সওয়াল করবা। 1 নম্বরে সওয়াল করবা মার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মান নবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তোমার রব কে ছিলেন? কোসাই তোমার ধর্ম কি? তোমার নবীর নাম কি বলে দাও। অথবা ওই নবীজির চেহারা মুবারক দেখাইয়া কইবা ওই ব্যক্তিরে কি তুমি চিনো? হে আল্লাহর বান্দার বান্দি, ওই 3টা সওয়ালের আনসার যদি তোমার আমার লাখান মুসলমানে দিতাম না পারি, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই কবর খানটা জাহান্নামের গাড়া হয়ে যায়। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে কবর ওই নাফরমান তোমার বুকুর মধ্যে দিছি আর আমি ঘুমাইবার লাগি নাই, আমি তোমার অর্ডার করিয়া দিয়ার কবরটা আনার বাম সাইড দিয়ে তুমি এমন জুড়ে নাফরমানটা চাপা মারো, ডাইন সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডে চুরমার হয়ে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমানে আর জমিনে নাফরমানে যখন চিৎকার দিব, ওই সময় এখানে আবার আল্লাহ তাআলা মালিক দারোগারে কইব, মালিক দারোগা ওই নাফরমানের চিৎকার আর চেঁচামেচি যন্ত্রণায় লাগা কবরের কোনো দিনদার মুসলমানে বেহেশত আরাম পাইতো না। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম থেকে একটা আংটার মতো লাল একটা পাথর নিয়ে যাও আর ওই নাফরমানের মুখটা চাপা মারিয়া রাখো। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুসলমানের কবর দাফন করার সাথে সাথে কবরে